হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS রাইটিং টাস্ক 1 এর আমরা যে গ্রাফ চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, টেবল নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওতে এবং সেখানে আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দিয়েছিলাম রাইটিং এর যে কিভাবে আপনারা ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ ২ টা লিখতে পারবেন, কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কিভাবে আপনারা ব্রেইনস্টর্ম করবেন। তো আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি কিছু এসেনশিয়াল ভোকাবুলারি এবং কিভাবে আপনারা ডাটা বা ট্রেন্ডগুলো লিখবেন এগুলো সম্পর্কে আপনাদেরকে স্যাম্পল সেন্টেন্স এবং সেই সেন্টেন্সগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এগুলো সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। তো আগের ওই ভিডিও এবং আজকের এই ভিডিও এই ২ টা ভিডিও মিলে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি IELTS রাইটিং টাস্ক 1 এর গ্রাফ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোতে একটা ভালো ব্যান্ড মানে আমার বিশ্বাস আপনি ভালো প্র্যাকটিস করে এখানে আপনি 7+ পাইতে পারেন। ওকে, তো কথা বলবো চলে যাবো আজকের ভিডিওতে। তো ১ম এ আমরা কিছু vocabulary সম্পর্কে জানবো। যখন আমরা রাইটিং টাস্ক 1 এর কোনো গ্রাফের ট্রেন্ডকে বিস্তারিতভাবে বলতে চাই বা আমরা লিখতে যাই। তো আমরা ১ম বৃদ্ধি পাওয়া সম্পর্কে জানি। যখন আমরা দেখি যে একটা গ্রাফের বার বৃদ্ধি পেয়েছে একটা সাল থেকে আরেকটা সাল, তখন আমরা rose, grew, increased এই ৩ টা ওয়ার্ড ব্যবহার করতে পারি। ৩ টার বেশি ব্যবহার করতে পারি। তবে ৩ টা হচ্ছে সবচেয়ে ইজি হবে আপনাদের জন্য এবং ৩ টা হচ্ছে অনেক ভালো ওয়ার্ড। তো এইখানে কিন্তু আপনার ওয়ার্ডগুলো পাস্ট ফর্মে আছে। কারণ সাধারণত গ্রাফ এইগুলোতে পাস্ট সেন্টেন্স বা হচ্ছে আগের সালগুলো সম্পর্কেই বলা হয়ে থাকে। যদি ভবিষ্যৎ বা বর্তমানের কথা থাকে তাহলে আপনারা এই টেন্সটা হচ্ছে চেঞ্জ করে নেবে আরকি ভার্বের ফর্মটা। তো এখানে আমরা rose, grew, increased এটা ব্যবহার করতে পারি। স্বাভাবিকভাবে কোনো কিছু বাড়লে পরে যে এই সাল থেকে এই সালে এভাবে হচ্ছে বেড়েছে। তো কমার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? কমার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি declined, fell, dropped, decreased মানে এটা হচ্ছে কমেছে। decline ব্যবহার করতে পারি, fail ব্যবহার করতে পারি, dropped ব্যবহার করতে পারি, decreased ও ব্যবহার করতে পারি। যে এই সাল থেকে এই সালে হচ্ছে পার্সেন্টেজটা বা সংখ্যাটা কমেছে। তো যদি আমরা এখানে কিছু অ্যাডভার্ব সম্পর্কে জানবো। যে স্লাইটলি, স্লোলি এগুলো কখন ব্যবহার করব? যখন ধীরে, ধীরে বাড়ে বা ধীরে, ধীরে কমে। মানে ধরুন যে একটা সালে আপনার ডাটাটা ছিল 5% এ। তো আরেকটা সালে সেটা হয়ে গেছে বা তার নেক্সট যে সালটা, নেক্সট বছরে ওইটা হয়ে গেছে আপনার 7% মাত্র 2% এর একটা ডিফারেন্স আছে। তো তার পরবর্তী বছর হয়তো আবার 2% বাড়ছে। এভাবে কমে, কমে বাড়তেছে বা হালকা গ্যাপ রেখে, রেখে বাড়তেছে। তখন আমরা বলতে পারি যে স্লাইটলি বাড়ছে বা স্লোলি বাড়তেছে বা গ্র্যাজুয়ালি বাড়তেছে বা স্টেডিলি বাড়তেছে। তো এই অ্যাডভার্ব আমরা কখন ব্যবহার করব? আমরা এই যে বৃদ্ধি বা কমা এইটার পরে ব্যবহার করতে পারবো। যেমন ধরেন যে rose slightly বা declined slowly ওকে? তো এভাবে আমরা হচ্ছে মেইনলি ব্যবহার করতে পারবো। তো যখন দ্রুত বাড়বে ধরুন যে 5% থেকে পরবর্তী সালে এটা চলে গেছে আপনার 27% এ। হিউজ একটা 22% এর গ্যাপ। মানে র‍্যাপিডলি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে rose sharply বা grew quickly বা rapidly। এই কয়েকটা সেন্টেন্স আমরা এই কয়েকটা ওয়ার্ডকে মিলিয়ে আমরা হচ্ছে সেন্টেন্স ব্যবহার করতে পারবো। আমরা যখন সেন্টেন্স নিয়ে কথা বলব তখন আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ফ্লাকচুয়েটেড এটা আমরা কখন ব্যবহার করব? এখানে বলা আছে যে অস্থিরভাবে উঠানামা করছে। মানে একটা ডাটা হচ্ছে আপনার একবার বাড়তেছে, একবার কমতেছে। ধরুন যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি এটা বছর, বছর বাড়তেছে। একবার ৬০ বছর যাচ্ছে, একবার ৫২ বছর আসছে। আর পরবর্তী বছর চলে গেছে ৫৩ বছর। পরবর্তী বছরে আবার ৪৯ বছর চলে আসছে। এভাবে হচ্ছে বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে। যে একবারে বেড়ে বাড়তেই থাকবে এরকম কিছু একটা না বা কমতেই থাকবে এরকম কিছু একটা না। বছর, বছর এটা কমা বাড়া করতেছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে fluctuated এই শব্দটা ব্যবহার করতে পারি। এই শব্দ নিয়ে আমাদের সামনে সেন্টেন্স আছে। যখন আমরা সেন্টেন্স নিয়ে কথা বলব আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। তো এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলব। তো ১ম এ হচ্ছে একটা কমন সেন্টেন্স। কোনো একটা ডাটাকে একটা সালে বা একটা নির্দিষ্ট সময়ে কতটা ছিল, কোন অবস্থায় ছিল, এইটা আমরা প্রকাশ করতে ইজি একটা সেন্টেন্স ব্যবহার করতে পারি। তারপর টাইমটা দেব বা কত সাল দেব। আইটেম মানে কোন জিনিসটা বাড়তেছে কমতেছে। রেট স্টুড অ্যাট কত পার্সেন্ট বা কত নাম্বারে হচ্ছে গিয়েছে। এক্সাম্পল হিসেবে এখানে আছে ইন 2010 the unemployment rate stood at 8.2% মানে এত সালে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা এত ছিল। মানে কোনো একটা ডাটার একটা নির্দিষ্ট পয়েন্টে
পার্সেন্টেজটা কত ছিল? এইটা আমরা বোঝাতে এই সেন্টেন্সটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি। ভিউয়ার্স আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কাইন্ডলি আগের ভিডিওটা দেখে নেবেন আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর। তাহলে আপনার হচ্ছে বডি প্যারাগ্রাফের সাথে আজকের এই ভিডিওটা অনেক ভালো করে কানেক্ট করতে পারবেন। তো সেকেন্ড আরেকটা সেন্টেন্স আছে। এখানে হচ্ছে আমরা একটা অবস্থানে কোনো একটা পার্সেন্টেজকে বা কোনো একটা ট্রেন্ডকে আমরা উল্লেখ করতে পারি। এখানে স্ট্রাকচারটা আমরা দেখি। ইন, তারপরে আমি সালটা দেব। তারপর আইটেমটা মানে কোন জিনিসটা বাড়তেছে কমছে। অ্যাকাউন্টেড ফর কত পার্সেন্ট হচ্ছে বাড়ছে বা কমছে অফ টোটাল ক্যাটেগরি। টোটাল যে আমরা যেটা নিয়ে কথা বলতেছি, ধরুন যে আমরা লাইফ এক্সপেক্টেন্সি নিয়ে কথা বলতেছি। এটার মধ্যে মেল রয়েছে, ফিমেল রয়েছে। হ্যাঁ? তো মেল ফিমেল হচ্ছে আইটেমের মধ্যে আসবে এবং ক্যাটেগরি হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সির মধ্যে যাবে। যাই হোক, তো আমরা এক্সাম্পল দেখি। ইন ২০০৫ দ্যা এগ্রিকালচার অ্যাকাউন্টেড ফর 25% অফ টোটাল এমপ্লয়মেন্ট। হ্যাঁ? তো আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে যেকোনো একটা সময়ের একটা জায়গার ডাটা বা ট্রেন্ডকে হচ্ছে আমরা এক্সপ্লেইন করতে পারি একটা সেন্টেন্সের মাধ্যমে। এরপরে আমরা একটু কমপ্লেক্স বা হচ্ছে একটু বড় সেন্টেন্সে যাব। এটা আমরা বলছি টু ইন ওয়ান। মানে একটা সেন্টেন্সের মধ্যে আমরা ২ টা ডাটা বা ২ অবস্থানকে আমরা হচ্ছে চিহ্নিত করব বা বলব। ধরুন যে গ্রাফে হচ্ছে আপনার একটা ফিমেলের ২ টা ডাটা আছে বা একাধিক ডাটা আছে। আমরা চাচ্ছি ২০১০ সালের ডাটাটাও নেব আবার ২০১৫ সালের ডাটাটাও নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। তো সেক্ষেত্রে দেখুন যে আমাদের একটা সেন্টেন্স এখানে নিছি। বলছে যে, "In 2010 the percentage for company A was 56% whereas company B had only 38%" মানে এখানে আপনার ২ টা আইটেম নিয়ে কথা বলছে, ২ টা কোম্পানি নিয়ে কথা বলছে। ২০১০ সালে একটা কোম্পানি ছিল এত পার্সেন্ট, আর একটা কোম্পানি ছিল আপনার 38%। ওকে? তো আমরা যখন একটা গ্রুপ নিয়ে কথা বলি, সেই গ্রুপের মধ্যে আপনার বিভিন্ন আইটেম থাকবে। তো ২ টা আইটেমকে আমরা একটা গ্রুপের মধ্য দিয়ে একটা বডি প্যারাগ্রাফের মধ্যে একটা সেন্টেন্সকে আমরা এভাবে হচ্ছে এক্সপ্লেইন করতে পারি। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। In 2022 72% of men selected a smartphone, while only 48% of women did the same. ওকে? তো এখানে মেইনলি ডিড দ্য সেম বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে স্মার্টফোনটাকে চুজ করছে। ধরুন যে এখানে আপনার চুজ করার অনেক কিছু আছে। ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, স্মার্টফোন আছে। তো ২০২২ সালে আ ৬২% মানুষ পুরুষ হচ্ছে আপনার স্মার্টফোন চুজ করছে আর ৪৮% ওমেন হচ্ছে স্মার্টফোন চুজ করছে। মানে স্মার্টফোনটাকে ফোকাসে রেখে স্মার্টফোন আপনার মেল কতজন নিছে আর ফিমেল কতজন নিছে। ওকে? তোমরা ২ টা ট্রেন্ডকে হচ্ছে একটা সেন্টেন্সে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে একটা আইটেমের বিবেচনায়। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তোমার থার্ড সেন্টেন্সটা দেখি এখানে বলছে কি in 2019 both France and Germany showed increases with figures of 40 and 35 respectively. এটা একটা ইম্পর্টেন্ট আর কমন একটা সেন্টেন্স এবং এটা আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন। তো এখানে বোঝাতে চেয়েছে যে ২ টা আইটেম যেটা হচ্ছে আপনার বেড়েছে। তো বেড়ে আপনার কোন জায়গায় গেছে সেটা বলছে। ওকে? আপনার ফ্রান্স এবং জার্মানি উভয় হচ্ছে বৃদ্ধি দেখাইছে বা ২ টাই বাড়ছে এবং বেড়ে হচ্ছে তারা 40% এবং 35% এ গিয়েছে। রেসপেক্টিভলি মানে এটা আপনার বোঝাচ্ছে আলাদা, আলাদা করে। ফ্রান্সের জন্য 40%, 35 হচ্ছে জার্মানির জন্য এবং রেসপেক্টিভলি এই ওয়ার্ডটা আপনারা অবশ্যই লিখবেন। অ্যান্ড এটা হচ্ছে ২০১৯ সালে কথা বলছে। আশা করি আপনার এই সেন্টেন্সটা বুঝতে পারছেন। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, বলছে যে in 2013 the urban and rural population were 60% and 40% respectively. একদম ইজি একটা সেন্টেন্স। আপনারা একই সালে ২ টা আইটেমের অবস্থান আপনারা এখানে খুব ইজিলি বলতে পারতেছেন যে, এত সালে আপনার এই আইটেম এবং এই আইটেম এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ছিল রেসপেক্টিভলি। তো আপনারা ২ টা অবস্থানকে একটা সেন্টেন্সের মাধ্যমে এই কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে একদম ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এগুলো খুবই ইফেক্টিভ সেন্টেন্স এবং এই স্ট্রাকচারগুলো আপনারা ফলো করতে পারলে আপনাদের গ্রামাটিক্যাল কোনো মিস্টেকও হবে না এবং আপনারা খুব ইজিলি হচ্ছে ডাটাকে প্রেজেন্ট করতে পারবেন। তো এবার আমরা যাব কিছু রাইজ, ফল, আনচেঞ্জ মানে বাড়ছে বা কমছে বা আনচেঞ্জ অবস্থায় আছে এরকম কিছু সেন্টেন্স দেখব। এগুলো কিন্তু আমাদের ডাটাতে থাকে। শুধু যে বাড়বে বা কমবে বা ডিফারেন্স থাকবে এরকম কিছু না। তো আমরা ১ম একটা সেন্টেন্স দেখি। এখানে বলছে কি, "The population figure rose or fall gradually between 2005 and 2007 before witnessing a dramatic surge or fall 2009" এখানে একটা জিনিস বোঝার আছে। বলছে যে এইটা হচ্ছে আপনার বাড়তেছিল বা কমতেছিল একটা নির্দিষ্ট সালের মধ্যে ২০০৫ থেকে ২০০০ সালের মধ্যে। তবে এইটা ২০০৯ সালে হচ্ছে কমে গিয়েছে। উদাহরণস্বরূপ ধরেন যে আপনার মানুষের যে গড় আয়ুষ্কাল, হ্যাঁ? এটা হচ্ছে ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত বাড়ছে।
তবে ২০০৯ সালে এসে এটা কমে গেছে। মানে ১ম এ আপনার যদি বাড়ে, পরবর্তী যদি আপনার কমে, তাহলে আপনারা হচ্ছে এসএনএস টা লিখতে পারেন বা ১ম এ যদি কমে, পরবর্তী সময়ে যদি বাড়ে, তাহলে আপনারা হচ্ছে এসএনএস টা হচ্ছে সিলেক্ট করতে পারেন। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এখানে বলছে কি, "After reaching a peak at 50% in 2009, the figure declined steadily to end of the period at 30% in 2010" বা ২০১০ সালে। ওকে? তো এখানে বলছে যে আপনার ২০০৯ সালে এটা সর্বোচ্চ অবস্থায় ছিল বা বেড়ে এই অবস্থায় ছিল। তবে শেষ সময়ে বা শেষ বছর ২০১০ সালে এসে এইটা হচ্ছে 30% এ চলে আসছে। decline steadily এটা হচ্ছে কমে এই জায়গায় চলে আসছে। এবং এইটাও একটা ভালো একটা আপনার কি বলে যে সেন্টেন্স। এক্ষেত্রে আপনার একটা সেন্টেন্সের একটা পিক পয়েন্টের সাথে আপনি হচ্ছে এন্ড টাইম বা শেষ সময়ে কিরকম অবস্থা ছিল সেটা আপনি বলতে পারবেন একদম ইজিলি। মানে ধরেন যে এখানে আপনার মেল ফিমেল এর একটা ব্যাপার আছে। আপনি পুরো মেলের যে জার্নিটা এইটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন। মেলের যে জার্নি দেখলেন যে আপনি এক জায়গায় খুব বেশি হয়ে গেছে এবং লাস্টে আসছে এখানে। তো এই জিনিসটা আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এখানে বলছে যে, "The proportion of books fluctuated markedly, ranging from 40% to 60% between 2005 and 2008" এই যে আমরা ফ্লাকচুয়েশন এর কথা একটু আগে বললাম যে, এরা বাড়ে কমে বা নির্দিষ্ট কোনো চেঞ্জ আসে না। একবার বাড়ে, একবার কমে বা বেড়ে যে একবার উপরে চলে গেছে বা হচ্ছে সর্বশেষ যে বেড়ে গেছে এরকম কিছু না। ১ বছর বাড়ে, ১ বছর কমে। তো এখানে বলছে যে এরা হচ্ছে বাড়তেছে, কমতেছে। বাড়তেছে, কমতেছে কোন জায়গায়? 40% থেকে 60% এর মধ্যে থাকছে। ব্যাপারটা কিরকম? ১ বছর ছিল 40%, আরেক বছর ছিল আপনার 42%, আরেক বছর আপনার চলে গেছে 50%, আবার আরেক বছর আবার কমে চলে আসছে আপনার 45%। এভাবে হচ্ছে আপনার 40 থেকে 46% এর মধ্যে এরা সবসময় ছিল। বেড়ে কমে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং সেই রেঞ্জটার সময় হচ্ছে ২০০৫ থেকে ২০০৮ সাল। এবং আরেকটা জিনিস দেখেন যখন আনচেঞ্জ অবস্থায় থাকবে, মানে সব বছর একদম সেম 50% ধরে আছে ধরুন যে আপনার হচ্ছে একটা পুরুষদের ইনকাম, হ্যাঁ? তো আপনি তখন বলতে পারেন যে between 2005 and 2008 the trend remained relatively unchanged. এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনার ডাটাতে হচ্ছে ২০১০ সালের কথা উল্লেখ থাকতে পারে বা তার আগে হচ্ছে ২০০২ সালের কথা উল্লেখ থাকতে পারে। তবে ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে কোনো চেঞ্জ হয় নাই। একই রকমভাবে আছে। তখন হচ্ছে আপনারা জাস্ট এইটা ইউজ করে ফেলবেন। খুব ইজি এবং কমন একটা সেন্টেন্স। এবং আমরা আরো কিছু সেন্টেন্স দেখব কম্পেয়ার করার জন্য খুব ইম্পোর্টেন্ট সেন্টেন্স আছে। রাইস ফল নিয়েও কিছু কথা আছে সেন্টেন্সের মাধ্যমে। তো আমরা একটা সেন্টেন্স দেখি। এখানে বলছে কি, "দ্য পার্সেন্টেজ অফ আইটেম" ধরলাম, "দ্য পার্সেন্টেজ অফ লাইফ এক্সপেক্টেন্সি অফ মেল ইন 2010 ওয়াজ হাইয়ার" অথবা "লোয়ার দ্যান দ্যাট অফ ফিমেল উইথ a remarkable gap of 15%" এখানে আমরা ধরুন যে মেল আর ফিমেলের মধ্যে একটা কম্পেয়ার করতেছি, একটা তুলনা করতেছি। এখানে দেখানো হচ্ছে যে ধরুন যে মেলের যে গড় আয়ুষ্কাল এইটা হচ্ছে হাইয়ার ছিল, বেশি ছিল ২০১০ সালে এবং কতটা বেশি ছিল বা গ্যাপটা কত ছিল সেটা হচ্ছে 15%। ধরেন যে আপনার পুরুষের গড় আয়ুষ্কাল ছিল হচ্ছে ৫৫ বছর আর মেয়েদের গড় আয়ুষ্কাল ছিল আপনার ৪০ বছর। তো এটা একটা হাইয়ার বা লোয়ার একটা গ্যাপ আছে। ওকে? এবং সেই গ্যাপটা হচ্ছে 15% এর বা ১৫% এর। আশা করি এই সেন্টেন্সটা আপনারা গ্রাফ দেখে ভালো করে বুঝতে পারবেন এবং লিখতে পারবেন। এবং আরেকটা সেন্টেন্স আমরা এখানে দেখি। এখানে বলছে যে, "দ্য পার্সেন্টেজ আর দ্য ফিগার দ্য নাম্বার অফ আইটেম" ধরুন যে ফিমেলদের কথা আমরা বলি, "রোজ রোজ বা ডিক্লাইন্ড ফ্রম" একটা পার্সেন্ট থেকে আরেকটা পার্সেন্ট বিটুইন একটা সময়। ওকে? তো এখানে মূলত ২ টা সময়ের মধ্যে এটা বেড়ে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে এটা আমরা বোঝাতে চেয়েছি আরকি। ঠিক আছে? এখানে একটা রেঞ্জ দিছি যে আমরা ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে এইটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে। বেড়ে গেছে বা কমে গেছে। হোয়াটএভার ইট ইস যেটাই হোক না কেন আমরা একটা আইটেমের বেড়ে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাবে কোন সাল থেকে কোন সালে এটা গেছে আমরা এখানে একটা সেন্টেন্সের মাধ্যমে ইজিলি বোঝাতে পারব। ওকে দাঁড়ান। তো এখানে ২ টা সেন্টেন্স ছিল মূলত আপনারা হচ্ছে কম্পেয়ার করতে পারেন বা রাইস এবং ফলের জন্য আপনারা ইজি সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স আপনারা যে সেন্টেন্স গুলো দেখলেন আমার মনে হয় যে আপনারা যদি এগুলো ইউজ করতে পারেন, ট্রাস্ট মি ইউ উইল গেট এ গুড ব্যান্ড স্কোর ইন IELTS রাইটিং টাস্ক 1 স্পেশালি ইন গ্রাফ। ওকে? তো আর কিছু বলার নাই। মেইনলি এগুলো আমার রিসার্চ করা বা আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন আমি এগুলোই হচ্ছে এড করেছিলাম। অ্যান্ড একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা হয়তো এখন নতুন আছে। সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন যদি আপনারা আমাদের লেসনগুলো থেকে আমাদের টিউটোরিয়ালগুলো থেকে হচ্ছে উপকারিতা পান। মানে আপনারা যদি আমাদের IELTS প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান তাহলে সেটার হচ্ছে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি ১ম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।